প্রভু যিশুর নামে আপনাদেরকে অভিনন্দন জানাই। যিশু কেন তিনি ক্রুশবিদ্ধ হলেন, কি উদ্দেশ্যে যিশু আমাদের জন্য তিনি মৃত্যুবরণ করলেন? বাইবেলে নতুন নিয়ম আর পুরাতন নিয়ম দুটো করে ভাগ করা আছে। তার মানে যিশুর আগের যে বই সেটা হচ্ছে পুরাতন নিয়ম, যিশু খ্রিস্ট আসার পরে যে আর ভাগ আমরা পেয়েছি সেটা হচ্ছে নতুন নিয়ম। ভাওবাদী জিসায়া ভাওবাদী অধ্যায় 53-তে তিনি যিনি উদ্ধারকর্তা আসবেন, তিনি কিসের উদ্দেশ্যে তিনি ক্রুশের উপরে তিনি মরবেন এবং কিভাবে তার মৃত্যু হবে বা কি উদ্দেশ্যে তিনি মরবেন সেটা তিনি বলেছেন। এবং নতুন নিয়মে যিশু আসার পরে, যিশু মৃত্যুবরণ করার পরেও আর ঈশ্বরের দাস রোমীয় পুস্তকে সেটাকে তিনি ব্যাখ্যা করেছেন। তো প্রথমে আমি আর ভাওবাদী পুস্তকে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি অধ্যায় 53। সেখানে 4 এবং 5 পদে যদি আপনি পড়ে নেবেন, ওখানে লেখা আছে আমাদের পাপের দণ্ড তিনি বরণ করে নিলেন। তার মানে আমরা আমাদের পাপের জন্যই যিশু কিন্তু মৃত্যু বরণ করেছেন। নতুন নিয়মে রোমীয় পুস্তকে 3 আর 23 পদ ঠিক লেখা আছে এরকম, সকলেই পাপ করেছে এবং সকলেই ঈশ্বরের দত্ত মহিমা থেকে বিচ্যুত হয়েছে। তো জিসায়া ভাওবাদী বললেন আমাদের পাপের দণ্ড শাস্তিটাকে তিনি নিয়ে নিলেন। তো এখানে রোমীয় পুস্তকে লিখেছে সবাই ঈশ্বরের মহিমা থেকে বিচ্যুত হয়েছে, সেই মহিমা থেকে বিচ্যুত হওয়ার কারণে যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। তো প্রিয়, পাপ ঈশ্বরের কাছে থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করেছে। হ্যাঁ, অনেক সময় আমরা বিশ্বাস করি না পাপ কি আমাদেরকে ঈশ্বরের কাছে থেকে বিচ্ছিন্ন করেছি। তো আমি জন্ম হতো আমি কি পাপ করে এসেছি, তো আমি কি জানতাম যে আমি পাপে আমি কি ভুল করেছি, আমি কি করে জানবো আমি একজন পাপী? কিন্তু আমরা জন্ম হবার আগে থেকে এ পৃথিবীর সৃষ্টি থেকে ঈশ্বরের শাস্ত্র আমাদেরকে হোল হিস্ট্রি করে দেখাচ্ছে প্রথম সৃষ্টি আর পুরুষ আর নারী কিভাবে ঈশ্বরের অবাধ্য হয়েছে। ইভন তখন কোনো জাত ছিল না, তখন কোনো প্রজন্ম ছিল না। প্রথম ঈশ্বরের সৃষ্টির মানুষ আর নারী তারা ঈশ্বরের অবাধ্য কারণে তখন থেকে পাপ ঈশ্বরের কাছে থেকে মানুষকে বিচ্ছিন্ন করেছে। আপনি ধরুন, আপনি যদি আপনার বাচ্চা আগুনের মধ্যে যদি খেলতে গিয়ে যদি পড়ে যায়, আগুন আপনার বাচ্চাকে বাঁচাবে না। যদি আপনি ভুল করে যদি একটা সাঁতার কাটতে না পেরে একটা নদীতে যদি ঝাঁপ দিয়ে দেন, জল আপনাকে দয়া করবে না। তো তার মানে একটা জল আপনাকে দয়া করবে না, তাকে আমি বাঁচাবো। আগুন আপনার বাচ্চাকে দয়া করবে না, ওই ছোট শিশু ও কি জানে, ওকে আমি পোড়াবো না। তো ঠিক তেমনি আমরা পাপ করেছি, সেই পাপের বেতন মৃত্যু। যে পাপ আদি মানুষ আমাদের পূর্বপুরুষ করেছে, তার জন্য আমরা জেনেও না জেনেও সে পাপের শাস্তিটাকে, স্ট্যাম্পটাকে আমরা বরণ করে এসেছি। সুপ্রিয়, যিশু ক্রুশের উপরে মরার মূল উদ্দেশ্যই তিনি আমাদের পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন। হ্যাঁ প্রিয়, পাপ আসলে আমাদেরকে কি করতে পারেন? হ্যাঁ, পাপ আমাদেরকে ঈশ্বরের কাছে থেকে বঞ্চিত করে দেয়। পাপ আমাদেরকে ঈশ্বরের দেওয়ার আশীর্বাদ থেকে আমাদেরকে বঞ্চিত করে দেয়। পাপ আমাদেরকে ঈশ্বরের আনন্দ থেকে আমাদেরকে বঞ্চিত করে দেয়। পাপ আমাদেরকে কি করে ভালো সম্পর্কটা, ঈশ্বরের সঙ্গে সম্পর্কটাকে বঞ্চিত করে দেয়। তো যারা যিশুকে বিশ্বাস করে তারা কি পায়? তারা পাপের উদ্ধার পায়। যারা যিশুকে বিশ্বাস করে তারা কি পায়? ঈশ্বরের ক্ষমা লাভ করে। যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা কি পায়? ঈশ্বরের সঙ্গে নতুন করে একটা সৌভাগিতা তারা লাভ করে। সুপ্রিয়, তিনি কেন ক্রুশের উপরে মরেছেন? তিনি নিজের পাপের জন্য তিনি মরেনি, তিনি আমাদের পাপের জন্য তিনি মরেছেন। পাপ আমাদেরকে ঈশ্বরের কাছে থেকে দূর করেছে, কিন্তু তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন বলে আবার তিনি আমাদেরকে একসঙ্গে মিলিত করেছেন। তো আমি আর আপনি পাপী নাই, আমরা তার সন্তান, তিনি আমাদের রক্ত দিয়ে কিনেছেন। প্রিয়, বিশ্বাস করি আপনি যখন যিশুকে ডাকেন, আপনি তাকে মুক্তিদাতা, উদ্ধারকর্তা বলে ডাকুন, কারণ সেটাই তার যোগ্য একটা নাম। এবং তিনি সব দেবতার চেয়ে একটা শ্রেষ্ঠ ঈশ্বর, কারণ তিনি পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। এই বাক্য আপনাদেরকে অনেক আধ্যাত্মিক আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।